গত 3 দিন আগে দেখলাম চরমনাই পীর সাহেবের নামে নাকি কোর্টে রিট হয়েছে কোরআন অবমাননা করার জন্যে। এখন পবিত্র কোরআন সম্পর্কে তিনি কি বলেছেন আপনারা জেনে থাকবেন। জামাত নেতা শিশির মনির এক পূজা মণ্ডপে বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে আপনারা বিষ্ণু, কৃষ্ণ, মোহাম্মদ এইসব নামে আপনারা সন্তানদের নাম রাখেন, আমরাও রাখি। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের প্রতি তিনি তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। সেরকম চরমনাই পীর সাহেব পবিত্র কোরআন শরীফকে নিয়ে উনি তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেছেন। উনি বলেছে কোরআন কোরআন করে অনেকে, কোরআনে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ, এই কথা তো বলা যাবে না, কারণ উনি জামাতকে ইন্ডিকেট করে কথা বলে নাই। যেহেতু উনি আগে জামাতকে নিয়ে বলে থাকতেন যে জামাত ইসলাম কোনো দেশকে দখল করে নিলে সেই দেশে ইসলাম আসা সম্ভব না। যেহেতু উনি জামাতের পিছে এখন জোট করার জন্য ঘুরছেন, তাই জামাতকে সরাসরি কথা না বলে উনি বলেছে কিছুগুলো কোরআন কোরআন করে, কোরআনের আইন শাসন এদেশে বাস্তবায়ন করবে, কিন্তু আসলে কোরআনে কিচ্ছু নাই। উনি যদি ব্যাপারটা ওরকম করে না বলতেন পবিত্র কোরআন শরীফে সবই আছে, আমাদের মতো মানুষের বুঝার মতো জ্ঞান শক্তি নাই। তাই জামাত যেহেতু মদিনা শরীফ সনদ মানে না, মদিনা সনদ দিয়ে দেশ চালাবে না, পবিত্র কোরআন শরীফ দিয়েও দেশ চালানো সম্ভব না। কারণ আল্লাহ তার রাসূলকে আগে পাঠাইছেন, পরবর্তীতে পবিত্র কোরআন নাজিল হয়েছে তার উপরে। সেই কোরআনকে রিসার্চ করে তিনি যে হাদিস লিখেছেন, সে হাদিসের মধ্যে কোরআন এবং হাদিস মিলেই পরিপূর্ণতা। উনি বলেছেন কোরআনে কিচ্ছু নাই, নামাজ আছে, সময় নাই। হ্যাঁ, পবিত্র কোরআনে নামাজের কথা বলা আছে, রোজার কথা বলা আছে, সবই বলা আছে, কিন্তু আল্লাহর রাসূল ওই জিনিসটাকে হাদিসে বর্ণনা দিয়ে বাস্তবের রূপ দিয়েছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোন ওয়াক্ত কীভাবে পড়বেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে রোজা খুলবেন, সবই ঠিক ছিল, ওনার কথাগুলিও ঠিক ছিল, কিন্তু কথায় জামাতকে বাঁচাতে গিয়ে উনি তালগোল পাকিয়ে ফেলেছে। তাই ইমানদার এবং মুসলমান ভাইদের প্রতি আমি অনুরোধ রাখব, আপনারা জেনে থাকবেন ইমানি দায়িত্ব আপনাদের উপরে। আজকে চরমনাই বা জামাত ইসলাম যেই সম্পর্কে কথা বলে তাতে তাদের ইমানই থাকবে না, আপনাদের ইমান কোত্থেকে? তারা ইসলামিক রাষ্ট্র কায়েম করবে, কিন্তু তারা ইসলাম থেকে সরে এসে গতানুগতিক আইন পাশ করার জন্যে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। তাই তারা নিজেরাই যেহেতু ইমানদার হতে পারবে না, আপনাকে কোত্থেকে ইমানদার করবে? রোজা আর পূজা এক জিনিস বলে, কেউ বলে আমার দাদা হিন্দু ছিল আমি মুসলমান হয়েছি, কেউ বলে জামাতকে ভোট না দিলে, চরমনাইকে ভোট না দিলে ইমান থাকবে না, জান্নাতে গেলে যে ইমানি দায়িত্ব আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এরকম কিছু ব্যক্তি ব্যতীত দুনিয়াতে কেউ বলতে পারবে না আমি জান্নাতে যাব, জান্নাতের শিওর কাউকে দেয় নাই। অতএব আপনারা জানেন নবী রাসূলদের সময়ও জুব্বা পরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা কিছু লোক ছিল কাফের, কিছু লোক ছিল মুনাফেক। তাই এই মুনাফেকদের পাল্লায় পড়ে নিজের ঈমান নষ্ট করবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন।